এসআইআর নিয়ে নানা আশঙ্কা উদ্বেগের মধ্যেই সিএএ আবেদনের মাধ্যমে নাগরিকত্ব পেলেন মালদার বামনগোলা থানার এক বাসিন্দা। মালদার ভারত বাংলাদেশ সীমান্তে হবিপুরের বামনগোলা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ফুলকিমারি গ্রামের বাসিন্দা সত্যরঞ্জন বারুই পেয়েছেন ভারতীয় নাগরিকত্ব। 1988 সালে তিনি বাংলাদেশ থেকে এদেশে আসেন। 2025 আগস্ট মাসে নাগরিকত্বের জন্য আবেদন করেন। সেপ্টেম্বর মাসে হিয়ারিংয়ের পর চলতি বছরের জানুয়ারি মাসে নাগরিকত্ব সার্টিফিকেট পান। এর জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে এই বিষয়ে জানতে পেরে এদিন সত্যরঞ্জন বারুইকে তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান হবিপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। পাশাপাশি এসআইআর এবং সিএএ নিয়ে তৃণমূল সরকারের ভ্রান্ত প্ররোচনা থেকে জনসাধারণকে দূরে থাকার আবেদন জানিয়েছেন বিধায়ক। যদিও সিএএ আবেদনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সংখ্যা খুবই কম, এখনো অনেক মানুষ আবেদন করেও নাগরিকত্ব থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। নমস্কার, আমি সত্যরঞ্জন বারুই, গ্রাম ভুলকিমারি, পোস্ট অফিস খুটাদহ, থানা বামনগোলা, জেলা মালদা। আমি সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং এই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন যে নাগরিকত্বর মাধ্যমে এই উদ্বাস্তু সমাজ নাগরিকত্ব পেয়ে নিজেরা নিজেদের অধিকার রক্ষা করতে পারবে, আমি সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে চিরঋণী। আমি সব উদ্বাস্তু সমাজের মানুষকে আবেদন করব, আপনারাও আমার মতো এই আবেদন করে নাগরিকত্ব গ্রহণ করুন। কারো কথা কারো প্ররোচনায় আপনারা পা দেবেন না, আপনারা সবাই এই সিএর মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করুন। আমার পূর্ব বাংলায় আমার জন্মভিটা ছিল গোপালগঞ্জ সাব ডিভিশন নারকেলবাড়ি গ্রাম। সেখান থেকে আমি 1988 সালে ভারতবর্ষে এসেছি। ভারতবর্ষে এসে বিভিন্ন ভয় ভীতির মধ্যে আমাদের দিন কাটাতে হয়েছে, কারণ বাংলাদেশ থেকে আমরা অত্যাচারিত, আর এদেশে আমরা এসে যে ভারত মায়ের সন্তান হয়েও আমরা নাগরিকত্ববিহীন ভাবে এই দেশে ছিলাম। এখন আমি নাগরিকত্ব পেয়ে সেই ভয় ভীতি মুক্ত হয়ে আছি। আমি আবেদন করেছিলাম আগস্ট মাসের 5 তারিখ, আর হিয়ারিং হয়েছে আমার সেপ্টেম্বরের 25 তারিখ, আর আমি এই জানুয়ারির 8 তারিখে এই নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছি। আমাদের গ্রামে আরো অনেকে আবেদন করেছে, আরো আমার এই সার্টিফিকেট পাওয়ার পরে উৎসাহিত হয়ে আরো মানুষ আবেদন করবে, এই সিদ্ধান্ত সবাই নিয়েছে। আমি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সব জনগণকে এবং উদ্বাস্তু সমাজের মানুষকে আহ্বান করব, আপনারা মোদির গ্রান্টি এবং অমিত শাহের যে গ্রান্টি, সেই গ্রান্টি আমাকে দেখে আপনারা সেটা প্রমাণ পেলেন। তাই আপনারাও এই ভয় ভীতি সবকিছু উপেক্ষা করে এসআইআর এর যে ভয়, সেই ভয়কে বাদ দিয়ে আপনারা নাগরিকত্ব গ্রহণ করে নিজের যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠিত কোনো আমাদের অনেকে সেই ভুল ভ্রান্তি যে ভীতি প্রদর্শন করছে। যদি সিএর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায় তবে আর কোনো সমস্যা আমাদের থাকবে না। বর্তমান যে শাসক দল তারাই তো এই ধরনের ভুল ভ্রান্তি ছড়ায়, এটা তো অজানা কিছু নয়, সবাই জানে, কিন্তু অনেকে ভয় ভীতিতে বলতে পারছে না। আপনার নাম? আমার নাম সত্যরঞ্জন বারুই। আমি হবিবপুর বিধানসভা বিধায়ক এবং আমি শুনতে পারি যে আমাদের এখানে সিএ আবেদন করা হয়েছিল আর সিএ সার্টিফিকেট পেয়েছে আমাদের যে হবিবপুর বিধানসভা এবং আমাদের বাভনগোলা ব্লক চাঁদপুর জিপি ভুলকিমারি গ্রামে এই সত্যরঞ্জন বারুই তিনি সার্টিফিকেট সিএ সার্টিফিকেট পেয়েছে, নাগরিক সার্টিফিকেট পেয়েছে। আর তার জন্য আমি এখানে তার বাড়িতে এখন উপস্থিত আছি। আমার সঙ্গে অমিত ঘোষ আছে, বিকাশ মজুমদার আছে। আমরা সবাই মিলে এর বাড়িতে এসে আজকে এই ফুল দিয়েছে, ফুল দিয়ে সম্বর্ধনা করানো হলো, তার সাথে আলোচনা করা হলো এবং সমস্ত মানুষ যারা আজকে আবেদন করেনি, তৃণমূল তাদেরকে ভয়ভীতি দেখাতো যে সিএ আবেদন করলে আপনাদেরকে বাংলাদেশে যেতে হবে, ওইখান থেকে যে মানুষ যাতে বেরিয়ে এসে সিএর মাধ্যমে আবেদন করার পর সিএ সার্টিফিকেট পাবে এবং যারা আবেদন করেছে তারাও সার্টিফিকেট পাবে। আর আপনারা যারা রয়েছেন বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা ধর্মের নিপীড়িত কারণে, অত্যাচার কারণে যারা শরণার্থী হিসাবে যারা এসেছে, এই 6টি ধর্মের মানুষ কোনো অসুবিধা হবে না। তারা সিএ আবেদন করলেই তারা সার্টিফিকেট পাবে। আর সার্টিফিকেট পাবে এটা হচ্ছে যে মানুষের যে আশ্বাস, যে তার জন্যে আমাদের যে গ্যারেন্টার হিসাবে বা গ্যারেন্টি হিসাবে
এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দেশ, তারা গ্যারান্টি রয়েছে, কেউ আপনারা ভয় করবেন না। আমি আপনাদের এলাকার বিধায়ক হিসাবে আমি আপনাদেরকে বার্তা দিতে চাই, কেউ যদি আবেদন না করে থাকেন সিএ সার্টিফিকেট, পাকুয়া ভারতীয় জনতা পার্টি অফিসে সেখানে খোলা রয়েছে, আপনারা জানবেন, যোগাযোগ করবেন। এটাই আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাবো। এইরকম ভুলভীতি কেউ যদি বলে যে আপনাদের বিজেপি তাড়াবে, এদের তৃণমূলকে ঝামা ঘষিয়ে দেবে, ঝামা ঘষিয়ে দেবে, দেখিয়ে দেবে।